ওয়েলকাম স্টুডেন্টস, প্রোমাই থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে পার্ট 3 গোলক অধ্যায়ের 11 নম্বর থেকে তোমাদের করাবো। কি বলছে, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি এবং 17.5 সেমি। ফাঁপা মানে ভেতরটা কি কিছু নেই, ফাঁকা। দুটোর কি বলে দিয়েছে, এরও 21 সেমি ব্যাস বলে দিয়েছে, আর এর ব্যাস কত বলে দিয়েছে, 17.5 সেমি। বলছে যে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত। তো এই যে গোলকটা যে ধাতুর পাতটা রাখবে, ভেতরটা তো ফাঁপা, তার মানে নিশ্চয়ই এর যে উপরিতল, এই যে চারপাশটা গোলকের যে চারপাশটা সেটাই লেগেছে শুধু। তার মানে এর কি বোঝাচ্ছে, এর উপরিতল মানে এর বক্রতলটার ক্ষেত্রফল বোঝাচ্ছে। ঠিক একই রকম এরও বক্রতলের ক্ষেত্রফল বোঝাচ্ছে ধাতুর পাতটা শুধুমাত্র। ভেতরটা যেহেতু, ভেতরটা কি, ভেতরটা ফাঁকা। তাহলে প্রথম গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে, 21 সেমি। তাহলে অতএব প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল কেন বের করছি আমরা, আমাকে বলেছিল যে কতটা পরিমাণ ধাতুর পাত লেগেছে। তো আমার তো ভেতরটা ফাঁপা, ফাঁপা যেহেতু একটা গোলক বলেছে, তার মানে নিশ্চয়ই চারপাশটাই শুধু ধাতুর পাত লেগেছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, তার মানে কি এটা ব্যাস। তাহলে ব্যাসের অর্ধেক কি হয়, ব্যাসার্ধ, এত বর্গ সেমি। দ্বিতীয় গোলকের কত দেওয়া আছে, দ্বিতীয় গোলকের ব্যাসের দৈর্ঘ্য, দ্বিতীয় গোলকের ব্যাসের দৈর্ঘ্য 17.5 সেমি। তাহলে অতএব দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, 4 পাই একই রকমভাবে 17.5 বাই 2 তার স্কোয়ার, এত বর্গ সেমি। তারপরে এবার কি বলেছিল যে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, তাহলে অতএব গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। কারণ ধাতুর পাত লেগেছে মানে আমাকে দুজনের ক্ষেত্রফলের, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত যদি বের করি, তাহলে আমরা পেয়ে যাব যে ধাতুর পাতের কতটা ধাতুর পাত লেগেছে তার অনুপাত। তাহলে গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, 4 পাই 21 তার স্কোয়ার, 21/2 তার স্কোয়ার, সরি। আর এখানে কত আছে, 4 পাই 17.5 বাই 2 তার স্কোয়ার। তাহলে এখান থেকে 4 পাই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে 21/2, এখানে 17.5 বাই 2 তার স্কোয়ার। তাহলে এখানে কত আসবে, 4, এখানেও 4, তাহলে এটাও কেটে যাচ্ছে। তাহলে কি থাকবে, 21 এর স্কোয়ার ইস টু 17.5 তার স্কোয়ার। তাহলে এখানে কত হবে, 21 গুণ 21 ইস্টু মানে কি বাই 17.5 গুণ 17.5। তাহলে এই পয়েন্ট উঠে গেলে উপরে কত হবে, একটা শূন্য, এই পয়েন্ট উঠে গেলে উপরে একটা শূন্য। 3 7 21, 7 2 14, 5 7 35। তাহলে এখানেও কত হবে, 3, আর এখানে 25। এখানে 5 পাচ্ছে 25, 5 2 10, 5 2 10, 5 পাচ্ছে 25। তাহলে 3 3 9, 4 9 36। তাহলে কত হলো, 36/25। তাহলে আমার অ্যান্সার দাঁড়ালো কত, 36:25। তোমরা উত্তর লিখবে। পরের অঙ্ক তোমাদের কি বলেছে, পরের অঙ্ক বলছে যে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। বলছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। এখানেও তার মানে আমাকে অনুপাত বের করতে বলেছে, এবং এই অঙ্কটা খুব ভালো করে তোমরা দেখে রাখবে। কি বলছে, একটা ধাতব গোলক আছে, আমরা এটা ভাবলাম একটা হচ্ছে ধাতব গোলক। এই ধাতব গোলকের বলছে এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আমরা এটা ভাবলাম এইটা হচ্ছে নতুন গোলকটা, আর এইটা হচ্ছে আমার আগের গোলকটা। তাহলে বলছে যে আগের গোলকের ক্ষেত্রফল, আর এইটার ব্যাসার্ধ যদি আমি ভেবে নিই, এটা হচ্ছে কেন্দ্র, এইটার ব্যাসার্ধ আমি বড়টা ধরে নিলাম হচ্ছে বড় হাতের আর, আর এই ছোট হাতেরটা আমি, এই যে ছোটটা যেটা, এটা ধরে নিলাম ছোট হাতের আর ব্যাসার্ধ। তাহলে আমরা এখন লিখবো, ধরি আগের গোলক মানে যেটা আমরা অরিজিনাল যে ধাতব গোলকটার কথা বলা হয়েছে সেটা। তাহলে আগের গোলকের
ব্যাসার্ধ কত আর একক এবং নতুন গোলকের ব্যাসার্ধ ছোট হাতের আর একক। এইবার আমাকে কি বলেছিল যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের মানে আগের গোলকের ঠিক অর্ধেক। নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের কি হবে, অর্ধেক হবে। তাহলে আমাকে বলে দিয়েছে যেহেতু নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি আগের গোলকের অর্ধেক। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, অতএব 4 পাই নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নতুন গোলকের ব্যাসার্ধ কত, ছোট হাতের আর, তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4 পাই আর স্কোয়ার। আগের গোলকের ব্যাসার্ধ কত, বড় হাতের আর, তাহলে আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4 পাই বড় হাতের আর স্কোয়ার, তার অর্ধেক, এত এর অর্ধেক। তাহলে এখান থেকে 4 পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, আর স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার বাই 2। তাহলে এই 2টাকে যদি আমরা এইদিকে নিয়ে চলে আসি তাহলে কি হয়ে যাবে 2 আর স্কোয়ার ইকুয়াল টু বড় হাতের আর স্কোয়ার। তাহলে আমরা যদি এই পাশে নিয়ে চলে আসি আর এইটাকে এই পাশে নিয়ে চলে আসলাম, তাহলে এখান থেকে আমরা আর সমান সমান কত পাচ্ছি, √2 আর। এইটা আমরা কাজে লাগাবো। কোথায় কাজে লাগাবো, এইবার দেখো কি বলেছে তোমাদের, বলছে যে কেটে নেওয়া অংশের আয়তন। তাহলে কেটে নেওয়া অংশ কোনটা, এইটা যদি আগের গোলকটা হয় আর এইটা যদি আমরা নতুন গোলকটা পাই, এটা হচ্ছে নতুন গোলকটা, তাহলে কেটে নেওয়া অংশ কোনটা, এইটা কেটে নিয়েছি, এইটা হচ্ছে কেটে নেওয়া অংশ। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন আর কি বলেছে, অবশিষ্ট। অবশিষ্ট মানে এই যে কেটে নেওয়ার পর যেটা পড়ে থাকলো, তাহলে কোনটা, এই যে নতুন গোলকটাই। তাহলে ইস টু অবশিষ্ট গোলকের আয়তন, অবশিষ্ট গোলকের আয়তন। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কত হবে, 4/3 পাই, আয়তন কি 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই, কেটে নেওয়া মানে কি, কেটে নেওয়া মানে হচ্ছে এই যে আগের গোলকটার টোটাল যতটা জায়গা হবে, মানে টোটাল যে আয়তনটা মাইনাস এই যে নতুন গোলকের যে আয়তনটা যদি বাদ দিই, তাহলে আমি এই কেটে নেওয়া অংশটা বাকিটা পেয়ে যাবো। এই কেটে নেওয়া অংশটা আগের গোলকের আয়তন থেকে যদি আমরা এই নতুন গোলকের আয়তনটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই যে কেটে নেওয়া যেটা বললাম, এই যে কেটে নেওয়া অংশটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে 4/3 পাই আর কিউব, এইটা হচ্ছে আগের গোলকটা আর এইটা হচ্ছে নতুন গোলকটা যেটা আমরা অবশিষ্ট গোলক বলছি। তাহলে কেটে নেওয়া অংশ কতটা হবে, বাকিটা হবে এটা। ইস টু অবশিষ্ট মানে কি, ওই যে নতুনটা কেটে নেওয়ার পর যেটা পড়ে থাকলো নতুন গোলক। তাহলে ছোট হাতের আর এর জন্য এর আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব। তাহলে এইখান থেকে 4/3 পাই কমন নিয়ে নিচ্ছি, তাহলে ভেতরে কত থাকবে, আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব ইস টু 4/3 পাই ছোট হাতের আর কিউব। 4/3 কাটা যাবে, পাই পাই কাটা যাবে। তাহলে আর এর মান বসিয়ে যদি দিই, তাহলে এখানে কি হবে, আর এর মান বসিয়ে পাই, আর এর মান বসিয়ে, তাহলে আর সমান সমান কত, √2 আর তার কিউব মাইনাস ছোট হাতের আর কিউব ইস টু আর কিউব। তাহলে এখানে √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2 করলে কত হয় 2, তাহলে 2√2 আর কিউব মাইনাস আর কিউব ইস টু আর কিউব। এখান থেকে যদি আর কিউব কমন নিয়ে নিই তাহলে কি হবে, 2√2 মাইনাস 1 ইস টু আর কিউব। তাহলে আর কিউব কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো কত, 2√2 মাইনাস 1 ইস টু 1। এটা হচ্ছে আমার 13 নম্বর। কি বলছে, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার চিত্র করা হয়েছে। বলছে ভূগোলক আমরা সবাই দেখেছি কিরকম হয়, সাধারণত দুটো স্টিকের মধ্যে এইভাবে লাগানো থাকে আর একটা স্ট্যান্ডের মধ্যে ঝোলানো থাকে যাতে করে ঘোরানো যায় যে কোনোভাবে, তাই তো। 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, আমাকে ব্যাসার্ধ বলে দিয়েছে 14 সেমি, তো এইরকম দুটো ছিদ্র থাকে, দুটো একটা স্টিক দিয়ে লাগানো। বলছে একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র। কটা ছিদ্র, এই যে দুটো, তাহলে 0.7 সেমি।
তাহলে ভূগোলকটির ব্যাসার্ধ কত দেওয়া আছে? ভূগোলকটির কত নম্বর অঙ্ক এটা? ভূগোলকটির ব্যাসার্ধ কত? 14 সেমি। তাহলে অতএব ভূগোলকটির, এবার আমাকে কি জানতে চেয়েছে, কি ক্ষেত্রফল। তাহলে ভূগোলকটির আমরা কি বের করব? বক্রতলে ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, তাহলে কত হবে? 14 তার স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে এখানে ক্যালকুলেশন যদি করি তাহলে কি হবে? 4 × 22/7 × 14 × 14, তাহলে এখানে 7 দুগুণ 14, তাহলে কত হলো? 4 দুগুণ 8, 8 14 কত? 112। আর এখানে আমরা যদি 2 11 লিখি তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2 2 4, 112 ডবল ইন্টু 11 আছে, তাই তো? তাহলে 4, এই যে 4 বসলো, 4 2 6, 2 2 4, আর এখানে হচ্ছে 2, তাহলে কত হলো? 2464 বর্গ সেমি। এইবার আমাকে বলেছিল যে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র আছে। তাহলে এই যে দুটি 0. কি বলেছে? 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কি আছে? বৃত্তাকার ছিদ্র আছে। এখানে সাবধান, বৃত্ত বলেছে কিন্তু, ছোট ছোট বৃত্ত যেগুলো। দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কি হবে? দুটো আছে, পাই আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার কত হবে? 0.7 তার স্কোয়ার, তাহলে এত বর্গ সেমি। তাহলে এইখানে কি হচ্ছে? 2 গুণ পায়ের মান কত? 22/7, আর এখানে হচ্ছে 0.7টা কতবার হবে? 2 বার। তাহলে এইখানে পয়েন্ট উঠে গেলে কত হবে? নিচে একটা শূন্য, এই পয়েন্ট উঠে গেলে নিচে একটা শূন্য, 7 7 কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকছে কত? 7 দুগুণ 14, আর এখানে যদি আমরা 2 11 লিখি তাহলে কত হলো? 14 গুণ 28, তারপর 28 গুণ 11, তাহলে 28 গুণ 11 কত? 8, 8 আর 2 10, 0 হাত 1, 2 1 3, তাহলে কত হলো? 308/100 এত বর্গ সেমি। তাহলে 2 ঘর আগে দশমিক, কটা শূন্য আছে? 2 ঘর আগে দশমিক, তাহলে এত বর্গ সেমি। তাহলে আমাকে কি বলেছিল? আমাকে বলেছিল কোশ্চিন যে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। এই যে বাকিটা ধাতব পাতটা, এইটা তো ধাতব পাত থাকবে না, এইটা তো ছোট 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 ছিদ্র আছে দুটো, তাহলে এই দুটো অংশ আমাকে বাদ দিতে হবে। তাহলে অতএব ধাতব অংশের ক্ষেত্রফল কি হবে? 2464 মাইনাস 3.08 এত বর্গ সেমি। তাহলে এইখানে বাদ দিলে কি পাচ্ছি? আমরা যদি দুটো শূন্য ভাবি তাহলে 10 থেকে 8 বাদ দিলে 2, 10 থেকে 1 বাদ দিলে 9, 4 থেকে 4 বাদ দিলে 0, 6 2 4, তাহলে এত বর্গ সেমি। পরের অঙ্ক তোমাদের বলেছে যে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে? ঠিক একই রকম অঙ্ক, কত নাম্বার? এই যে 8 নম্বরের মতো, 8 নম্বরের মতো, ঠিক একই রকম 8 নম্বরের মতো। তোমরা আশা করি করতে পারবে।